এটা দেখতে নাড়ুর মতো হলেও এটা আসলে তরমুজের খোসা দিয়ে তৈরি আচার। এটা খেতে বেশ মজাদার। আচারটা তৈরি করার জন্য প্রথমে তরমুজের খোসার বাইরের দিকের ছাল ছাড়িয়ে নেব। ছাল ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করলে প্রচুর পরিমাণে পানি বের হবে। এই পানিটা আমরা ছেঁকে নেব। চেপে চেপে পানিটাকে বের করে দেব। এবার একটা পাত্রে খোসাগুলোকে দিয়ে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ হওয়ার দরকার নেই, 70% বা 80% সিদ্ধ হলেই চলবে। আমি দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ করার পর পানিটা আবার বের করে নেব। ভালোভাবে চেপে চেপে পানিটাকে বের করব, যাতে এর মধ্যে পানি না থাকে। মশলা তৈরি করে নেব। 2টা এলাচ, 5 ফোড়ন, শুকনা মরিচ, মৌরি, আস্ত ধনিয়া, জিরা, এগুলো একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নেব। চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করা যাবে। এবার একটা পাত্রে তরমুজের খোসাগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো চিনি। চিনিটাকে তরমুজের খোসার সাথে মিশিয়ে নিলাম ভালোভাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার চুলাটা জ্বালিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। দিয়ে দিলাম একটু ফুড কালার। এটা অপশনাল, চাইলে দেয়া যেতে পারে, না চাইলে না দেয়া যেতে পারে। এরপরে আমি দিলাম সাদা সিরকা। এটা তরমুজের মধ্যে একটু টক ভাব নিয়ে আসবে। এটা খেতে টক ঝাল মিষ্টি আচার হবে। আর সেই সাথে আমার আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে রান্না করে দেখে নেব নাড়ুর মতো তৈরি হয় কিনা। যদি দেখি নাড়ুর মতো হচ্ছে, তাহলে এটা রান্না হয়ে গেছে। আমার এটা রান্না হয়ে গেছে মোটামুটি। এবার অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নাড়ুর শেপ দিয়ে দেব। এভাবে অল্প অল্প করে নিয়ে হাতের সাথে হাত দিয়ে মুঠো করে আস্তে আস্তে নাড়ু তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার তরমুজের খোসা দিয়ে আচার।